আসসালামু আলাইকুম। লাহোর কালান্দার্স টিমটা অনেকাংশে মিনি বাংলাদেশ টিমে পরিণত হতে যাচ্ছে, কারণ যে চারজন বিদেশি খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে এই ম্যাচটাতে, তার মধ্যে তিনজনই কিন্তু বাংলাদেশি। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসাইন। শেষের নামটা একটু চমক হিসাবে আসতে পারে, কারণ রিশাদ হোসাইন দলের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সেটা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজটা খেলার পরেই তিনি লাহোর কালান্দার্সের টিমে সংযুক্ত হয়েছেন এবং এই তিন বাংলাদেশিকে নিয়েই লাহোর কালান্দার্স মাঠে নামতে যাচ্ছে, যে জায়গাটা চতুর্থ বিদেশি হিসাবে কুশল জানিত পেরেরা তিনি হয়তোবা খেলতে যাচ্ছেন। এবং সব কিছু মিলিয়ে যদি এই ম্যাচটা জিততে হয় তাহলে তাদের প্রতিপক্ষ যারা আছে সেই প্রতিপক্ষের এগেনস্টে অলরাউন্ডিং পারফরমেন্সটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি ওই দলটার ব্যাটিং ইউনিটটা চিন্তা করি, সে ব্যাটিং ইউনিটটা কিন্তু আসলে খুবই স্ট্রং। বোলিং ইউনিটটা অত বেশি স্ট্রং না হলেও ব্যাটিং ইউনিটটা কিন্তু খুবই বেশি স্ট্রং। এবং কারাচি কিংসের এগেনস্টে লাহোরের মাঠে খেলা, সেই জায়গাটাতে যে তিনজন বোলার রয়েছেন স্পিনার, তাদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ লাহোরের মাঠে আমরা দেখেছি যে স্পিনারদের চাইতে পেসারদের ডমিনেশনটা কিন্তু এখন পর্যন্ত বেশি। স্পিন সেটা যদি খুব বেশি কোয়ালিটি সম্পন্ন স্পিন না হয় বা খুব বেশি বুদ্ধিমত্তা সম্পন্ন স্পিন না হয়, তাহলে লাহোরের মাঠে কিন্তু ব্যাপারটা ডিফিকাল্টি হয় বা ডিফিকাল্টি হয়েছে এখন পর্যন্ত। সো এই জায়গাটাতে আমরা অতীত ইতিহাস পর্যবেক্ষণ করে যে বিষয়টা দেখা যায় যে পেসার, বিশেষ করে একটু মিডিয়াম পেস বোলার যারা আছেন, যাদের একটু ভ্যারিয়েশনটা আছে, তারা সাকসেসফুল হয়েছেন। স্পিনারদের জন্য ডিফিকাল্ট টাস্ক, বাট তারপরও সেখানে কোয়ালিটি বোলিং করতে পারলে ডেফিনেটলি যে কোনো ডিফিকাল্ট টাস্কটাই কিন্তু সহজ হয়ে যায়। যে ব্যাটসম্যানরা রয়েছেন ডেভিড ওয়ার্নার, তাকে এই টুর্নামেন্টে যেমনটা দেখা যাচ্ছে যে বাইরের বল বেশ ভালো খেলছেন, কাট, স্কোয়ার ড্রাইভ, স্কোয়ার কাট খুব ভালো তিনি নেগোশিয়েট করছেন। সো বাইরে তাকে আসলে বল দেয়া যায় না। আবার আপনি যদি স্টাম্প করিডোরে একটু সামনে বল করেন, একটু সরে গিয়ে স্কোয়ার অফ দ্য উইকেট বেশ ভালো খেলছেন, সুইপ খুব ভালো করছেন, ফ্লিক খুব ভালো করছেন, ফাইন লেগ, স্কোয়ার লেগ ওই অঞ্চলগুলো থেকে বেশ ভালো রান প্রডিউস করছেন। তার একটাই উইক জোন এই টুর্নামেন্টে দেখা গেছে, সেটা হচ্ছে একটু গুড লেন্থের যে জোনটা, সেই গুড লেন্থের জোনটায় মিডল স্টাম্প থেকে অফ স্ট্যাম্পের দিকে যদি আপনি বল ঘোরাতে পারেন, সেক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে মেহেদী হাসান মিরাজ ডেভিড ওয়ার্নারের এগেনস্টে একটা ভালো প্লয় হতে পারেন তার দলের জন্য, কারণ মিরাজের ওই বৈশিষ্ট্যের জায়গাটা আছে একটু টসড আপ দূরে এবং সেই সঙ্গে টার্ন করানো মিডল স্টাম্প থেকে অফ স্ট্যাম্পের দিকে। রিশাদ হোসেনেরও সেই জায়গাটায় কিন্তু ভালো বৈশিষ্ট্য আছে, বাহাদির এগেনস্টে তিনি বেশ ভালো বোলিং করে থাকেন এবং রিশাদ যখন একটু পেছনের লেন্থে বাহাতির এগেনস্টে ফ্লিপার যেগুলো করেন, আমি বলছি না যে টিপিক্যাল লেগ ব্রেক, যেগুলো ফ্লিপার করেন এগেনস্ট দ্য লেফট হ্যান্ডার, সেই ফ্লিপারগুলো যেগুলো স্ট্রেইট যায়, সেগুলো ব্যাটসম্যানদের জন্য খেলা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো ডেভিড ওয়ার্নারের এগেনস্টে আমার তো সত্যি কথা বলতে, আপনি যদি বলেন যে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে চিন্তা করলে, মেহেদী হাসান মিরাজ মিডল স্ট্যাম্প থেকে অফ স্ট্যাম্পে যে টস আপ ডেলিভারিগুলো একটু গুড লেন্থে এবং রিশাদ হোসেন যে ফ্লিপার ডেলিভারিগুলো করেন, সেগুলোর এগেনস্টে ডেভিড ওয়ার্নারের একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। সেইফার্টের ব্যাপারে যদি আমরা চিন্তা করি, সেইফার্ট সুইপ খেলতে গিয়ে আউট হন, বাট সেটা তার জন্য খুব রিস্কি গ্যাম্বলিং হয়ে যায়। সেইফার্ট এমন একজন ব্যাটসম্যান যাকে সত্যিকারের অর্থে মেহেদী হাসান মিরাজের জন্য ডিফিকাল্ট তাকে ট্র্যাপ করা, কারণ যদি তাকে সুইপ করাতে চায় এক্সপেন্সিভ হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, উইকেট পারচেস করতে পারে, বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ফর মেহেদী হাসান মিরাজ সেইফার্টের জন্য ডিফেন্সিভ অপশনে যাওয়াটাই ভালো। একটু ইয়র্কার লেন্থের যে জোনটা, একটু জোরের উপরে ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে ইয়র্কার লেন্থের জোন একটু ডিফেন্সিভ বোলিং করাটা বেটার। অন্যদিকে রিশাদ এবং সাকিব আল হাসান টিম সেইফার্টের জন্য একটা বড় প্লয়ের জায়গা হতে পারে তাদের দলের জন্য। বিশেষ করে আমি বলবো যে সাকিব আল হাসান এগেনস্ট টিম সেইফার্ট, এগেনস্ট দ্য টার্ন যে বলগুলো, মানে যেগুলো সেইফার্ট সুইপ করতে বাধ্য বা সুইপ করতে যাবেন, সেগুলোর এগেনস্টে সাকিব আল হাসান যখন বোলিং করবেন, বা রিশাদের কথাও যদি আমি বলি, যে সেটা একটা ভাইটাল জায়গা হতে পারে তাদের জন্য। জেমস ভিন্স আগে থেকেই পেছনের পায়ে ওয়েটটা শিফট করে রাখেন, এটা একটা উল্লেখযোগ্য বিষয়, এবং তাকে সামনে বল দিলেও মেরে দেন, পেছনে বল দিলেও তিনি প্রিপেয়ার থাকেন। সো তাকে একটু পেছনের দিকে একটু পেস কমিয়ে গুড লেন্থের জোনটাতে, যেহেতু আগে থেকে ব্যাকফুটে তিনি ওয়েটটা ট্রান্সফার করে থাকেন, সো আলটিমেটলি সেই জায়গাটা তাকে একটু ডিসিভড করা স্লোনেসের মাধ্যমে, এবং বলকে যদি লো করানো যায়, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আমি মেহেদী হাসান মিরাজকে এই জায়গাটায় এগিয়ে রাখবো এগেনস্ট জেমস ভিন্স, যে মিরাজ বল লো করাতে পারেন, ভিন্সের এগেনস্টে যদি বলকে লো করানো যায় সেটা একটা ভাইটাল ফ্যাক্টর হতে পারে। সাদের ক্ষেত্রে বলবো পেছনে জোরে একেবারে উইক, পেছনের দিকে জোরে একেবারে উইক, সেই জায়গাটায় রিশাদের চাইতে আমি বলবো যে মেহেদী হাসান মিরাজ যদি উইকেট করিডোরে বোলিং করতে পারেন তার এগেনস্টে, সেটা অনেক বড় একটা ভাইটাল ব্যাপার হতে পারে। এবং সাকিব যে আর্মার ডেলিভারিগুলো করেন, সেই সাকিব আল হাসান আর্মার ডেলিভারিগুলো যেগুলো একটু পেছনে পড়লেও সাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় টু প্লে। নিয়াজি রিভার্স সুইপ, স্কুপ এগুলো খুব ভালো খেলেন, তাকে বাইরে দেওয়া যায় না, কাট খুব ভালো করেন, জোরের উপর পেস ব্যবহার করে আসলে বোলিং করতে হয়।
রিশাদকে এর আগে আমরা দেখেছিলাম যে ভালো শট তিনি খেলেছেন। সো এখানে আমার কাছে মনে হয় সাকিব আল হাসানের আর্মার ডেলিভারিগুলো যেগুলো একটু পেছনের লেন্থে, অথবা মেহেদী হাসান মিরাজ যদি একটু ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে একটু জোরের উপর বল করতে পারেন, তার ক্ষেত্রে টসড আপ না, একটু ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে জোরের উপর বল করতে পারেন, সেক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। সো আপনি যদি বলেন যে এই পার্টিকুলার ম্যাচটাতে 3 জন বিদেশি বাংলাদেশি, 3 জনের যে কোনো একজনের তো ক্লিক করা উচিত, এবং যদি তারা ম্যাচ জিততে চায়, লাহোর কালান্দার্স যদি ম্যাচ জিততে চায়, এই 3 জনের যে কোনো একজনের একটা ম্যাচ উইনিং পারফরমেন্স তো অবশ্যই লাগবে। আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।